বোলপুর থানার আইসিকে হুমকির ভিডিও ভাইরাল কাণ্ডে তলব সাসপেন্ড তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে। পুলিশি তলব বিক্রমজিৎ সাউকে। পুলিশি তলব বুধবার সকাল 10টায় সিউড়ি থানায় হাজিরার নির্দেশ। বুধবার সকাল 10টায় সিউড়ি থানায় হাজিরার নির্দেশ। বোলপুরে থানার আইসির সেই ভিডিও ভাইরাল, সাসপেন্ড তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে, পুলিশের তলব। বোলপুরে থানার আইসিকে হুমকির ভিডিও ভাইরাল কাণ্ডে তলব সাসপেন্ড তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে, পুলিশি তলব। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, এবার তৃণমূলের ছাত্র পরিষদের নেতাকে পুলিশের তলব। একদমই তাই। দেখো অনন্যা, তুমি জানো যে গত বৃহস্পতিবার রাত্রে মূলত আমরা দেখেছি যে বোলপুর থানার আইসি এবং অনুব্রত মণ্ডলের এই যে কথোপকথন, সেখানে শোনা যাচ্ছে হুমকি, তাকে টেনে বের করে নিয়ে এসে মারধর, অসভ্য ভাষায় গালিগালাজ। এই অডিও ভাইরাল হতেই যখন তোলপাড় গোটা বীরভূমের রাজনীতি, ঠিক সেই সময় আমরা দেখেছি যে সমাজ মাধ্যমে লাইভ করে, ফেসবুক লাইভ করে বোলপুর থানার আইসিকে কার্যত হুমকি দিচ্ছেন। কে হুমকি দিচ্ছেন? বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ। তারপরে দেখো এই ভিডিও ভাইরাল হয়েছে, তারপর আমরা দেখেছি খবর সম্প্রচার হয়েছে এবং পুলিশ তড়িঘড়ি সৌমুটো মামলা করেছে, শতপ্রণোদিত মামলা করেছে। তারপর আমরা দেখেছি যে বিক্রমের বিরুদ্ধে দল কিন্তু ব্যবস্থা নিয়েছে, 6 বছরের জন্য তাকে কিন্তু সাসপেন্ড করেছে। দেখো এই ঘটনায় হঠাৎ করেই বিক্রমজিৎ সাউ বোলপুর থানার আইসিকে সেই ভিডিও বার্তায়, ভাইরাল ভিডিও বার্তায় বলছেন যে আপনি লিটন হালদার বীরভূমে থাকবেন তো আপনাকে আমরা দেখে নেব। শুধু তাই নয়, বিক্রমজিৎ এটাও বলছেন যে আপনি লিটন হালদার বালি পাথর মাফিয়াদের বন্ধু, আপনি কিভাবে এটা করতে পারেন, আপনাকে দেখে নেওয়ার হুঁশিয়ারি, হুমকি। দেখো এই ঘটনায় এবার তদন্ত নেমে পুলিশ অর্থাৎ সিউড়ি থানার পুলিশ বিক্রমজিৎ সাউকে আগামীকাল বুধবার সকাল 10টা নাগাদ তাকে কিন্তু তলব করা হয়েছে। তাকে ডেকে থানায় সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ বলা হয়েছে এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। তার কারণ তুমি বুঝতে পারছো যে বিক্রমজিৎ তুমি সরাসরি কিন্তু আইসিকে হুমকি দিচ্ছে দেখে নেওয়ার। শুধু তাই নয়, আইসির বিরুদ্ধে যে কথা বলছেন, যে শব্দ ভাষা প্রয়োগ করছেন, সেটা শালীনতা ছাড়িয়ে গেছেন, সেটা সভ্য সমাজে কখনোই কাঙ্ক্ষিত নয়। খুব স্বাভাবিকভাবেই পুলিশ তার বিরুদ্ধেও মামলা করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে চাই। খুব স্বাভাবিকভাবেই সিউড়ি থানার পুলিশের পক্ষ থেকে বিক্রমজিৎকে ডেকে পাঠানো হয়েছে, আগামীকাল সকাল 10টায় তাকে জিজ্ঞাসাবাদ করবে। অনন্যা, ধন্যবাদ তোমায় মনা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।